জানুয়ারিতে যারা পিকনিক করবে হারাম। আপনি যদি সন্তানকে টাকা দেন হারাম। শুনেলেন কলকাতায় পার্ক সার্কাসে, নিউ মার্কেটে, কলকাতায় পার্ক স্ট্রিটে, নিউ টাউনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা উপেক্ষা করে কোরআন হাদিসকে, রসুলকে উপেক্ষা করে তারা পালন করতে গেছে মেরি ক্রিসমাস। জানেন মেরি ক্রিসমাসটা কেন? হযরত ঈসা নবীর জন্মদিন শুধু নয়, তাদের আকীদা খ্রিস্টানদের এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা নবীর বাপ তারা আল্লাহকে দাঁড় করিয়েছে যে আল্লাহ, এটা আল্লাহর বেটা ঈসাকে বলেছে, যার কারণে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। ঈসা মাসীহর প্রতি আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা আছে। আল্লাহর যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, কোন খ্রিস্টান, কোন ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেও আমরা ঈসা নবীকে, মুসা নবীকে, কোন পয়গম্বরকে আমরা মুসলমান গালি দিতে পারি না, গালি দেওয়া যাবে না। আমরা বিশ্বাস রাখি প্রত্যেকটা নবী আল্লাহর পয়গম্বর। খালি এতটুকুর কারণে এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুটো মূর্তি রেখেছে। কটা বললাম? এক হচ্ছে মারিয়ামের, তার মা ঈসা নবীর মা মারিয়াম, হযরতে মারিয়ামের। দ্বিতীয় হচ্ছে ঈসা মাসীহ। এই দুটো মূর্তির সামনে তারা উপাসনা করে। কি হিসাবে? এই হিসাবে যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটার কারণে আল্লাহ কি করবেন? কোরআনে বলে দিয়েছেন এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে? হযরতে ঈসা মাসীহকে। আর জিজ্ঞেস করবেন, ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন বলবেন, আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আলিমুল গায়ব, তো আপনি সব জানেন। আল্লাহ বলবেন আমি জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। শুনেলেন, কোন মুসলিম যুবক পহেলা জানুয়ারি কেউ পালন করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। জানুয়ারিতে যারা পিকনিক করবে হারাম। আপনি যদি সন্তানকে টাকা দেন হারাম। শুনেলেন, কোরআনের দলিল দিচ্ছে, কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনারা যারা উস্তাখার আছেন, হাওড়া, হুগলি, 24 পরগনা, মিটিয়া বুরুজের কাপড় ব্যবসায়ী যত আছেন, এই পহেলা জানুয়ারি আপনি আপনার কারিগরকে ফিস্ট করার লেগে টাকা দিবেন না। তাকে রমজান মাসে একদিন ইফতারি করিয়ে দেন, রমজান মাসে একদিন বিরিয়ানি খাইয়ে দেন, নেকি পাবেন। রমজান মাসে একদিন ভালো ইফতারি করিয়ে দেন, নেকি পাবেন। কিন্তু কেউ যদি জিদ করে পহেলা জানুয়ারি ফিস্ট করে, সব থেকে দুঃখ, আপনি পিকনিক স্পটে যাচ্ছেন যেখানে হাজার হাজার জিনা, মদ, গাঁজা ইত্যাদি, আর আমাদের মুসলিম যুবকরা এই দিনে ডিজে বাজিয়ে, হিন্দি গান চাপিয়ে, ড্যান্স করে গাড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে পিকনিক স্পটে আর রান্না করে খাচ্ছে। হে আমার মুসলিম যুবক, তোমার কি ঈদ পছন্দ হলো না? তোমার কি বকরা ঈদ পছন্দ হলো না? তোমার কি মুহররম পছন্দ হলো না? তোমার কি মুহররমের মাস, বরকতপূর্ণ মাস, এই মাস কি তোমার পছন্দ হলো না? খাও না। কত খাবে? রমজানুল মুবারকের মাসে ইফতারি কত করবে? করো না। গ্রামের যুবক, এই আজকে একসাথে ইফতারি করব, সবাই চাঁদা তুলে ইফতারি করো, বিরিয়ানি করে খাও। রমজান মাসে তারাবি পড়ে সবাই বিরিয়ানি একসাথে খাবো। হারাম নাকি? বরঞ্চ নেকি আছে। মুসল্লি দিকে দাওয়াত দিলেন, আমরা সবাই টাকা খরচ করব, আপনারা যারা মুসল্লি আছেন তারাবি পড়বেন, রোজা রেখেছেন রোজদাররা সবাই খাবেন, আপনি নেকি পাবেন। কিন্তু পহেলা জানুয়ারি হারাম, পালন করবেন না।
আমাদের বলার দায়িত্ব আল্লাহ দায়ী করেছে। আপনাকে দাওয়াত দিলাম, কবুল করবেন না, আপনার জবাব আপনি আল্লাহর কাছে দিবেন, আমি আমার জবাব দেব, আমি আপনার জবাব দিতে যাব না। কেন? যারা মনে মনে ভাবছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমি পাপ করে যাব, অসুবিধা নেই। যতই পাপ করি, যতই গুনাহ করি, হুজুররা আছে মিলাদ পড়িয়ে জান্নাতে দিবে, তোর হুজুর মার খাবে, তুইও খাবি। এটা মাথায় রাখবে। হুজুররা, তুমি পাপের সাগরে ডুবে থাকবে মদ গাঁজায়, হুজুররা দোয়া করে তোমাকে জান্নাতে দিবে, তুমি এই আশা করে বসে আছো? কোরআন বলছে, শোনো, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমি কিয়ামতের দিনে এই মৌলবি মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তার উম্মতকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি দাওয়াত কেমন দিয়েছেন, তোমরা দাওয়াত কিভাবে কবুল করেছো না করনি। আল্লাহ উভয়কে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করবে। আপনি যদি ব্যর্থ হন যে নবীর দাওয়াত আপনার কাছে পৌঁছেছে, রাসূলের দাওয়াত পৌঁছেছে, কোরআনের দাওয়াত পৌঁছেছে, রাসূলের সুন্নাত আপনার কাছে পৌঁছেছে, কিন্তু আপনি গ্রহণ করেননি, আপনি এড়িয়ে গেছেন, আপনি ব্যর্থ হয়েছেন, আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। সেই দিনে আপনি বিপদগামী হবেন। যারা মনে মনে ভাবছেন আমার পীর আছে পার করাবে, আমার মৌলবি আছে পার করাবে, আমার অমুক হুজুর আছে পার করাবে, আমার বেটা আছে পার করাবে, তারা কান খুলে শুনেলেন, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলেন, আসেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি। তাহলে আমার মতো ফুটো মৌলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে? নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার চাচা জান যখন মৃত্যুর শয্যায়, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান যেন মারা যাবেন। নবীজি ছুটে গিয়ে চাচার হাতটা ধরলেন। শেষ অবস্থা নবীজি বললেন, হে আমার চাচা, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর কি বেরিয়েছে জানেন? হে আমার ভাইপো, আমি যদি এক্ষুনি কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো। আল্লাহ আয়াত পাঠালেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, শুনে নাও, সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তর আমার হাতে, আমার ইচ্ছা নেই তোমার চাচা আর কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি আসছে। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচা চলে গেছেন দুনিয়া ছেড়ে। আল্লাহর নবী হাত তুললেন আল্লাহর কাছে, চোখের পানি, দাড়ি মুবারক রাসূলের ভিজে গেছে, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে জিবরিল আমিনকে আয়াত নিয়ে পাঠালেন, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিন দুজন, তোমরা শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তাও। আল্লাহ নিষেধ করলেন, দোয়া করতে পাবেন না। নবীজি নিজের চাচার জন্য দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর তোমার জীবনটা মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে কাটাবে, চিরজীবন মদের ভাটিতে কাটিয়ে দিলে, আর তুমি বলছো হুজুরকে দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে যাব, তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। লেখে নিয়ে যাও, জীবনে কিচ্ছু নাই। আচ্ছা বলুন তো, যে কোনো হুজুরকে, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আজানগাছি হোক, যে দলেরই হোক, তাকে যদি দোয়া করতে ডাকেন, কোন হুজুর এই দোয়া করে? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, গাওয়া ঘিয়ের পরোটা খাইয়েছে, 5000 টাকা দিবে। এর আব্বা 5 বোতল মদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে যখন এত খাতির করেছে, তোমাকে আমাকে জান্নাতে দিতেই হবে। এই দোয়া শুনেছেন কোন হুজুরের? আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত
হুজুরদের দোয়া কি? মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা। এই দোয়া করে আল্লাহ মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা এদিকে তুমি ক্ষমা করে দাও। এটা করতে ওই জন্য আমাদের পোস্টার ছাপা হয়, এতগুলো নাম লেখা হয় পোস্টারের আগে, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী মাল, কত রকমের বক্তা, কেউ মন্ত্র পড়ছে স্টেজে, কেউ আরো কিছু পড়ছে, দিয়ে সে বুঝাতে চাইছে তোর ধর্মটা খারাপ। অথচ কোরআন বলছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করে, তাদের ধর্মকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না, তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। তুমি খালি তোমার ধর্মটা বুঝাও, তুমি তোমার আল্লাহর পরিচয়টা দাও, তোমার রসুলের আখলাকটা প্রচার করো, তুমি খালি ইসলামটা সহিভাবে প্রচার করো। আর আল্লাহর কসম করে বলছি, আপনি যদি রসুলের ইসলাম, রসুলের আখলাক যদি প্রচার করেন, একটা মানুষও আপনার কাছ থেকে কষ্ট পাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, এই স্টেজগুলো তামাশার জায়গা হয়েছে আজকে। তামাশা, তাকিয়ে দেখুন মোবাইল আর ইউটিউব খুলে, গালি গোলজে ভরা, হাসি মজাকে ভরা, সুর দিয়ে ভরা, যাতে কোনো উম্মতের উপকারী নেই। আমাদের দেশের কিছু জায়গা আছে, কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, কিছু যুবক আছে, তারা বলছে হুজুর সুর দিয়ে বক্তব্য দে, সুরে জলসা শেষ, বুঝলি কি হুজুর? বুঝিনি কিছু, খালি গলাটা ভালো ছিল। ওই কানে হাত দিয়ে খালি 1 ঘন্টা খালি মা বাপ ভাইয়েরা বোনেরা চলেছে, আর 1 ঘন্টা গল্প আর কিস্সা কাহিনী, সমাজ শেষ। সে এইটা আলোচনা করতে পারলো না যে তার ইমানটা কিভাবে টিকে থাকবে, সে এইটা আলোচনা করতে পারলো না বেঈমান কাফেররা কিভাবে মাথায় চাপছে, সে এইটা আলোচনা করতে পারলো না যে সমাজে তোমাকে হারামকে ছেড়ে হালালকে ধরতে হবে। এই বায়ান নাই, কিস্সা কাহানি। আপনাদেরই 24 পরগনার এক বক্তা, অল্প বয়সী ছেলে, হুগলি ডিস্ট্রিক্টে, ওই আপনার ডানকুনির আশেপাশে, আমার সাথে আমি মসজিদে শুয়েছিলাম, আমি উজু করে আসছি, বায়ান করছে পুরো একদম আল্লাহ বিরোধী, পুরো একদম রাসূল বিরোধী, কোরআন হাদিস বিরোধী। সমাজে আপনাদের মতো লোক বসে আছে, সে যখন বলছে সবাই কি বলছে জানেন? সুবহানাল্লাহ। আমি সালা এরা কি বুঝলে যে সুবহানাল্লাহ বলে দিলে? বুঝতে হয় তবে তো সুবহানাল্লাহ বলবে। কথাটা বুঝতে পারেননি? আমি যদি বলি আল্লাহ সব থেকে মহান, তখন আপনি বলবেন একদম মহান সুবহানাল্লাহ, তবে আপনি বুঝতে পারলাম যে আপনি বুঝতে পেরেছেন আল্লাহ মহান, কিন্তু আপনি তার মানে মতলব বুঝলেন না আর সুবহানাল্লাহ বলছেন। এইটা হচ্ছে আমাদের দেশের রোগ। বায়ান কি হচ্ছে? যে শব্দটা আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করেছেন, বাকি নবী পয়গম্বরের জন্যও লাগাননি, সেই শব্দ একজন ওলির জন্য, একজন পীরের জন্য ব্যবহার করা হচ্ছে। যে শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন, কোরআন খুলে শব্দ কি বলছে সে বায়ান। বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তারা 3 কিলোমিটার টানছে, তাহলে মহব্বত কত হতে পারে বড় পীরের সঙ্গে। অনেকজন আমাকে মনে করে এটা পীর বিরোধী মৌলবি। যে মৌলবিরা আমাকে চিনে তারা জানে আমি পীরের বেটা, পীর বিরোধী লয়। আমার ভাই, দুঃখটা এক জায়গায়, এই 3 কিলোমিটার টেনে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী এত উঁচু মানুষ ছিলেন, তিনার মর্তবা আল্লাহ এত দিয়েছিলেন, গোটা যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আমার বাবাজিরা, আর পৃথিবীর যত গাছ আছে সব যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের তারিফ
বড় পীরের প্রশংসা যদি পৃথিবীর মানুষ লিখতে শুরু করে বাপ, কিয়ামতের সকাল পর্যন্ত লেখে শেষ করতে পারবে না। তখন সবাই বলছে সুবহানাল্লাহ, শালা বড় পীর এরকম লোক ছিল। আমি স্টেজে গিয়ে বসলাম, তুমি পালিও না, কোথায় পড়াশোনা করেছো? ওই জন্য মাছাই কিছুদিন পড়ে এলাম। আমি না, তাহলে দোষ তোর নাই, দোষ এদের যে দাউদ দিয়েছে তা। চলো উঠো, হাঁটো এখান থেকে। তাকে আমি জিজ্ঞেস করলাম, হে মুসলমান, যে শব্দ নবীজির জন্য আল্লাহ ব্যবহার করেননি, একটা মৌলবি আপনাদের এখানে কোন বাপের বেটা 24 পরগনার মৌলবি যদি বার করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এবং কোরআনে রাসূলের জন্য এই ভাষা ব্যবহার করেছেন, রাসূলের জন্য প্রযোজ্য, আমি আর জীবনে বক্তব্য দেব না, খালি এসে প্রমাণ করে দিবে কোরআন থেকে এটা রাসূলের জন্য পড়েছে। আর আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, গোটা কোরআনের মধ্যে সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত। সূরা কাহাফের যেখানে মারিয়াম, সূরা মারিয়াম শুরু হচ্ছে 16 পারায়, তার আগে একটা আয়াত আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি বলছেন কোরআনে, কার জন্য? পৃথিবীতে শুনে নেন, আল্লাহর কসম করে বলছি, একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, স্বয়ং সিরেফ আল্লাহ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে, বাকি পৃথিবীর কারণ নাই। কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমার সম্পর্কে, গোটা পৃথিবীর যত দরিয়া আছে এই পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে, পৃথিবীর সব মানুষ, সমস্ত কালি শেষ হবে, আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কার জন্য বললেন? নিজের জন্য প্রযোজ্য করলেন। বাকি কোরআনে হাদিসে না রাসূল বলেছেন, না আল্লাহ কোন নবী পয়গম্বরের জন্যও এটাকে প্রযোজ্য করেননি। মূর্খ হওয়ার কারণে বলছে আমি মোবাইলে শুনে বয়ান করছি। আমি তুই মোবাইল থেকে পাস করা মৌলবি, আর এই মোবাইল থেকে পাস করা মৌলবি আর সুর দেখে যদি বক্তা দাওয়াত দেন, আলহামদুলিল্লাহ কম গুমরা ছাড়া আর কিছু হবে না, কম ধ্বংস হয়ে যাচ্ছে। সেদিনে মুর্শিদাবাদে এক জায়গায় জলসায় ছিলাম, সমস্ত আলেম হাফেজ গুলো নিচেই, যে মাদ্রাসার মুখ জীবনে দেখে নাই সে হচ্ছে প্রধান বক্তা। আমি তাদেরকে বললাম, শোনো, তোমাদের এই কাগজটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই স্টেজগুলো যখন সমাজ একটা মূর্খর কাছ থেকে, একটা বাদ্দিনের কাছ থেকে, একটা দুটো চুটি বই পড়া, বাংলা বই পড়া লোকের কাছ থেকে ইলম নিতে চাইবে, আল্লাহ তাআলা বড় বড় আলেম দিকে আগে তুলে নেবেন ইলমের থেকে। আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলছি, একটা লোক সাল চেল্লা লাগিয়েছে, 1 সাল চেল্লা লাগিয়ে এসছে, 4 মাসের সাথী, আলহামদুলিল্লাহ ভালো কাজ, নেকির কাজ করেছে, নামাজ পড়ুক, তসবিহ করুক, কিন্তু তার কাছ থেকে কোরআন হাদিস বুঝতে গেলে সমাজ গুমরা হয়ে যাবে। আমি বাপের বেটা ইয়াসিন বলে গেলাম। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, সে যদি বলে মাদ্রাসায় পড়া লাগবে না, কোরআন হাদিসের জ্ঞানের প্রয়োজন নাই, খালি 4 মাস ঘুরে এসছে, আর কাছ থেকে ইলম লওয়া যাবে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব। চ্যালেঞ্জ নিয়ে আসুন বুড়ি পুকুরের কোন মুহাদ্দিসকে তুলে, ইয়াসিন এই বক্তব্য দিচ্ছে, 1/2 কিলোমিটারের মাথায় আছে, আমি আর বক্তব্য দেবো না, যা টাকা খরচ হয়েছে স্টেজটার আমি দিয়ে বাড়ি যাব, এক্ষুনি পেমেন্ট করব। যদি বলে ওই লোকটা জীবনে মাদ্রাসায় কোনো জায়গায় কোনো মৌলবীর কাছে পড়া শিখেনি, দুটো বই পড়েছে, 2 দিন চেল্লাই গেছে, 1 চেল্লা দিয়ে এসছে, তার কাছ থেকে ইলম লওয়া যাবে, সমাজ গুমরা হয়ে যাবে। আমি বলছি এই আলেমরা বসে আছে। আমি তবলিগ বিরোধী নই, যারা মনে করছেন না আমি তো তবলিগেরই লোক, কিন্তু কেন বলছি বুঝিয়ে দিই।
আচ্ছা, আমি আজকে জলসা করতে এসেছি 180 কিলোমিটার দূর থেকে বর্ধমানে। আমার আব্বাজিকে সবাই চিনে, মোল্লা শওকত আলী মাজাহিরিকে। আমি যদি বাবা, আমি তো বক্তা তো বটেই, 6 মাস আমি ক্যান্সারের রোগীদিকে কিভাবে অপারেশন করতে হয়, চিকিৎসা করতে হয়, আমি বই পড়ে ট্রেনিং নিয়েছি, বই পড়েছি। তো তোমাদের এলাকার যতগুলো ক্যান্সারের রোগী আছে সকালবেলা এই স্টেজে নিয়ে আসবে, আমি অপারেশন করব। হুজুর কি দিয়ে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে পাগল বলবেন না, বলবেন না? ঠিক সেম এই অবস্থা। আপনি ডাক্তার দেখালে আপনি দত্তপুকুরে দেখাবেন না, পুকুরিয়ায় একটা ডাক্তারকে দেখাবেন না। আপনার কাছে পয়সা আছে, আপনি কলকাতায় দেখাবেন না। আমি ডাক্তার দেখাবো ব্যাঙ্গালোরে গিয়ে। লোক যাচ্ছে না, যায়নি ব্যাঙ্গালোরে? কেন যাচ্ছে? আপনি বলছেন ব্যাঙ্গালোরের ডাক্তার ভালো, চিকিৎসা ভালো। নিচে করে যদি কেউ চেম্বারে লিখে দেয়, রবিবার ব্যাঙ্গালোর থেকে অমুক ডাক্তার আসছে, সেখানে যদি গরু গিয়ে বসে থাকে তাই দেখাতে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? লাইন দিয়ে দিবে, স্যার আমার একটা নাম লিখে দেন তো, ওই ডাক্তারকে দেখাবো। ব্যাঙ্গালোরের ডাক্তার, মুম্বাইয়ের ডাক্তার। আপনি ডাক্তার খুঁজছেন ভালো, আর যার কাছ থেকে ইলিম নিবেন সে দুটো বই পড়ে ইলিম দিবে, আর আপনি তার কাছ থেকে ইলিম নিয়ে নিবেন। আজকে তো আমাদের সমাজটা ওই করে ধ্বংস হয়েছে। কেন? এরা যদি 2 টাকায় মৌলবি পায় তা 4 টাকায় যাবে না, 2 টাকায় পেলে 4 টাকায় যাবে না। ওই জন্য তো এখন আমাদের দেশের অবস্থা এত খারাপ, আপনার অবস্থা এত খারাপ, অবাক হয়ে যাবেন। মসজিদের মুয়াজ্জিন রাখবে, পয়সা দিয়ে রাখবে না। গ্রামের চাচা বয়স হয়ে গেছে, চাচা আর কাজ করতে পারছে না। চাচাকে বললে, চাচা গো তুমি তো নামাজ পড়ো, আর তো কাজে যেতে পারছো না, তোমার তো লোকও নাই, তুমি এক কাজ করো। কি বাপ? মসজিদে একটু ঝাড়ু ফাড়ু দিবে, 5 ওয়াক্ত আজানটা দিবে, আর পেটে ভাতে খাবে, তোমাকে বেতন দিতে পারবো না। চাচা দেখলেন নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এইটাই ভালো, খেতেও পাবো, বেতন নাই বা দিলে। সেই চাচার আজান শুনে ফেরেশতার গায়ে থাকে না। কথাটা বুঝতে পারেননি? সে আজান দিছে আল্লাহু আকবার, যা বুঝে করবে। আরে এগুলো সমাজে আপনারা ইসলামটাকে মজাকের পাত্র বানিয়েছে। কিন্তু আপনি যদি বুড়িপুকুর মাদ্রাসায় গিয়ে বলেন, মালতীপুরে গিয়ে বলেন, সাহেব যদি মোহতামিমকে বলেন আমাকে একটা ভালো হাফেজ দেন, মুয়াজ্জিন রাখবো, 10,000 বেতন দেবো, যেন গলা ভালো হয়, আজানটা সুন্দর হয়, শুদ্ধ হয়। সেই 10,000-এর মুয়াজ্জিনের আজান গ্রামের লোকের তর হয়ে যাবে, দিল শুনবে তর হয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগলো না খারাপ? আচ্ছা এই আজানটা ভালো না আল্লাহু আকবার এটা ভালো? আপনি ভালো বুঝবেন, আপনারা শুদ্ধটা আলেমরা বুঝতে পেরেছে। ওই জন্যই তো আমার আব্বার জলসায় আছে 10 টাকার মাইক, 10 টাকার মৌলবি, 10 টাকার মিষ্টি, মিলাদ, জান্নাত কত লিবিলে আপনারা রেখে দিয়েছেন। জান্নাত ওইভাবে মিলাদে বড় কষ্ট লাগে। দিনটাকে বোঝার চেষ্টা করুন। হাত তুলে বলুন তো, আজ থেকে সবাই আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে মক্তবে পাঠান, এলাকার মাদ্রাসায় পাঠান, দ্বীনি শিক্ষা অর্জন করুন। দিন না থাকার কারণে দিন কতটা অর্জন করতে হবে কোন মৌলবি বলতে পারবে না। আপনাকে মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না। হাফেজ মৌলবি কারি মুফতি হওয়া লাগবে না। দিন অতটা হাসিল করতে হবে, অতটা হাসিল করা ফরজ। দ্বীনি ইলম যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফের রাজ্যে জালটা আপনার উপরে ছুঁড়েছে, ওই ইলমের দ্বারা যেন আপনি দেখতে পান যে বেঈমান কাফেররা আমার উপরে জাল ছুটছে। এই জাল যদি আপনি দেখতে না পান, আপনার কাছে ইলম না থাকার কারণ। যেমন আপনাকে বলে দিই, আপনাদের 24 পরগনায় আমার বর্ধমান থেকে বালি আসে,
আসে না, কলকাতায় আসে। সব থেকে দামি বালি যে ঘাট, সেই ঘাটটা আমার বাড়ির পাশে, সিল্লার ঘাটের বালি। যারা গাড়ি চালায় তারা জানে, প্রত্যেক দিন 5 থেকে 6 হাজার গাড়ি লোড হয়, লরি। বহু মুসলিম ছেলে 24 পরগনার গাড়ি চালায়। আমার বর্তমানের ছেলেরা বালির লরি চালায়, বালি ব্যবসা করে, লরি করে বালি নিয়ে আসে কলকাতায়, 24 পরগনায় বালি লোড করে। যেমনি হাই রোডে, দিল্লি রোডে উঠলো, উঠি একটা হোটেলে দাঁড়িয়েছে, মুসলিমদের ছেলে, ড্রাইভার মুসলমান, খালাসি মুসলমান, 2 বন্ধু গাড়ি চালায়। হোটেলে ঢুকি, ভাই 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল। এরপর হজরত বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা মুরগির মাংস আর রুটি হোটেলের কর্মচারী এনেছে। তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমরা মার জুতো করে হারামখোর। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার এটা জিজ্ঞেস করে লাভ আছে? হ্যাঁ, কাটা না গুটা? কত দুঃখের বিষয় যে মদ খাচ্ছে, অথচ মুরগিটা খাবার সময় জিজ্ঞেস, জানে মুরগিটা জবাই খেতে হবে, বাকি মদটা খাওয়া ঠিক আছে। কেন এটা করলো? এটা ওর দোষ নেই, ওর মা বাবা, ওর পরিবারের দোষ। ওর মা বাবার দোষ। ছোটবেলায় যদি ওকে মক্তবে পাঠাতো, ওকে যদি দ্বীনি শিক্ষা দিত, ওর কাছে যদি দ্বীনি ইলমটা থাকতো, তো নিশ্চয়ই জানতো মদটাও স্পর্শ করা হারাম, কাটা মাংসটাও হারাম। চলুন, আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে আপনি জানেন? আপনার বারাসাত থেকে একটা 34 নম্বর জাতীয় সড়ক বেরিয়েছে, যেটা ডালখোলা হয়ে আসাম যাচ্ছে, আছে না নাই? এই রোডটা হচ্ছে বকখালি ডালখোলা রোড। ম্যাপেতে উঠে বকখালি ডালখোলা রোড, 34 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কে বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুর পার করার পরে, বাইপাস পেরোনোর পরে পলসন্ডা মোড়, পলসন্ডার পরে একটা হোটেল আছে, হোটেলটা পাঞ্জাবিদের পাপ্পুদা ধাবা হোটেল। ওই হোটেলে 3টে বোর্ড লাগিয়েছে। কেন? তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। 1 নম্বর বোর্ড লেখা আছে মদ বিক্রি করা নিষেধ। 2 নম্বর বোর্ড মদ পান করা নিষেধ। 3 নম্বর বোর্ডটা যেটা দিয়ে আছে নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি মুসলিম প্রধান। আর আপনাকে আমি দেখিয়ে দেব, তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে, হারামখোর মদ খায়, মদ বিক্রি করে। আপনাদের 24 পরগনায় নাই? কথা বলেন। মুসলিম মদ খাচ্ছে, মদ বিক্রি করছে। আপনাকে আমি দত্তপুকুরে দেখিয়ে দেবো, আপনাকে আমি হাড়োয়াই দেখিয়ে দেব, মদ পান করে, মদ বিক্রিও করে। এইটা হচ্ছে দুঃখের। আপনি মুসলমান হয়ে হারাম জেনে আপনি কারবার করছেন, আর একটা অমুসলিম সে জানে মুসলমানরা মদ স্পর্শ করে না। আমি ওই হোটেলটাই মাঝে মাঝে খানা খাই, ওই হোটেলটাই মাঝে মাঝে চা খাই। যখন মুর্শিদাবাদ থেকে জলসা করে মালদা কিংবা উত্তরবঙ্গ যাই, আমি ওখানে দাঁড়িয়ে নাস্তা করি, টিফিন করি, খুব রেসপেক্ট করে। আমি খাই বলে আমাদের মতো মৌলবীকে কাগজের গিলাসে পানি দেয়, কাঁচের গিলাস দেয় না। কেন? সে জানে কত হারাম খানেওয়ালা লোক ওই গিলাসে, কাঁচের গিলাসে পান করে, এরা পবিত্র লোক, এদিকে দেয়া যাবে না, কাগজের গিলাস দেয়। তারা আপনার ধর্মকে, ওই পাঞ্জাবিরা কতটা রেসপেক্ট করে, অথচ আপনি নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন, আপনার হুঁশ নেই। চলুন, আপনি এইটা জেনে গেলেন। রাতের বেলায় ইয়াসিন ভাই এসছিল আমাদের পুকুরিয়ায়, বলে গেছে জবাই করা মাংস খাবি। আচ্ছা, সকালবেলায় আপনি কলকাতায় গেলে কোনো রেস্টুরেন্টে, হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করা লাগবে না যে মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, জরুরি এটা। আপনি যেখানে খান, যদি অপরিচিত জায়গা হয়, আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা। যদি জবাই হয় আলহামদুলিল্লাহ খান, বিশ্বাস হচ্ছে আপনি খান, না হলে খাবেন না, বিশ্বাস না হলে। চলুন, আপনি এইটা বুঝলেন। সকাল বেলায় বাজারে গিয়ে, রাতের বেলায় জলসা শুনেছি, বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসেছিল, সে বলে গেছে জবাই করা মাংস খাবে। কিনছেন জবাই করা মাংস,
কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? টাকাটা সুদের টাকা, মুরগিটা জবাই, মাল একই দাঁড়িয়ে গেল। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। যেটা বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, আপনি ব্যবসা করুন, ব্যবসায় বরকত দিয়েছে, ব্যবসা রাসূলের সুন্নাত, আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। সুদ হারাম। প্রথমেই একজন আলেম বক্তা বায়ান করছিলেন এই স্টেজে যে সব থেকে নিম্ন পাপ, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সব থেকে নিম্ন যারা সুদ খায়। আচ্ছা আপনি বলুন, এখানে এমন একটা ব্যক্তি হাত তুলেন যে জানেন না সুদ খাওয়া হারাম? সবাই জানে না? জানে না সুদ খাওয়া হারাম?